সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র কুরআনুল কারীমের একটি পরিচিত সূরা সূরাতুন নিসা এবং সূরাতুল আনফাল এই দুইটি আয়াতকে সামনে রেখে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মুখ নিসরের একটা বাণী হাদিসে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ আমানতদারিতা হয়ে ইহকাল ত্যাগ করার মতো তৌফিক ইনায়েত করেন, বাস্তব জীবনে আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আমিন তিনি কুরআনুল কারীম আপনাকে দিয়েছেন। তামাম দুনিয়ার মধ্যে যত কথা আছে, যা কিছু আমরা শুনি এবং জানি, আল্লাহ রাব্বুল আমিন বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। দুনিয়ার মানুষের মুখ থেকে যা কিছু তোমরা শুনো এটা সত্য বা মিথ্যা দুটাই হতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলার কথা হচ্ছে তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে সত্য। সুবহানাল্লাহ বলি। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলতে পারে না। তার মানে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তিনি যা বলেছেন আমার আপনার জন্য মেনে নেওয়া এইটাই হচ্ছে ফরজ এবং অনস্বীকার্য। যখনই কুরআনের বাইরে আমার আপনার কোনো কথা এসে যাবে, কুরআনের বাইরে আমার আপনার জীবন এসে যাবে, যখন আমার আপনার ব্যক্তিগত জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডল, রাষ্ট্রনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সকল জীবন যখন আমার আপনার মাঝে কোরআনের বিধান থেকে বাইরে চলে যাবে, তখন ওইটাকে ছেড়ে দিয়ে কোরআন আঁকড়ে ধরবে। এটাই হচ্ছে মুসলমান। আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে দুনিয়ার বুকে এমন এক আমানতদারিতা রব্বুল আমিন তিনি শিক্ষা দিয়েছেন। দুনিয়ার বুকে আমাকে আপনাকে কোরআনের আমানতকে মেনে নেওয়া আমার আপনার জন্য লাগবে। আমানতের খেয়ানত আমাকে আপনাকে করা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম ওয়া আন তু'আদ্দুল আমানাত। আল্লাহ তাআলা বলেন হে মুসলিমগণ, হে মুমিনগণ, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা আমানত সমূহ তার হকদারকে আদায় করে দেবে। তাহলে আমানত যে কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলছেন এই যে আমানতের আমি আল্লাহ তাআলা কথা বললাম, এই আমানত তোমার যার হকদার রয়েছে তাকে তোমরা ফিরিয়ে দেবে। কি করতে হবে ভাই? আমানতের হকদার তাকে আমাকে আপনাকে কি করা লাগবে? যে আমানত আছে তাকে পরিপূর্ণভাবে আমাকে আপনাকে দিয়ে দেওয়া লাগবে। এই ব্যাপারে আমাকে আপনাকে খেয়ানত করা যাবে না। একটু আগে আসি। এরপর আল্লাহ আমিন বলেন ইলা আহলিহা, এই আমানত তো তোমরা রক্ষা করবে, আমানতদারিতা হবে যখন মানুষের মাঝে বিচার করবে। ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর মানুষের মাঝে যখন বিচার ফয়সালা তোমরা করবে, আন তাহকুমু বিল আদল, অবশ্যই তোমরা ইনসাফের সাথে বিচার করবে। বিচার করতে হবে কিসের সাথে? ইনসাফের সাথে বিচার করতে হবে। এই ব্যাপারে আমার আপনার যদি আত্মীয় আহলিয়াতের কেউ হয়, আত্মীয় স্বজন যদি কেউ হয়, আমাকে আপনাকে বেইনসাফি করা যাবে না। আল্লাহ রাব্বুল আমিনের পবিত্র কুরআনুল কারীম সূরাতুল আনফাল আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, লা তাখুনুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে কখনোই তোমরা খেয়ানত করবে না। ওয়ার রাসূল, এবং রাসূলের ব্যাপারে, ওয়া তাখুনু, আর খেয়ানত করবে না, আমানাতিকুম, তোমাদের আমানত সমূহের। আমি আপনি জানি দুনিয়ার বুকে
যদি কোনো কিছুকে আমাকে আপনাকে দেয়, আমার আপনার কাছে গচ্ছিত্র রাখে, যদি কোনো কিছু বন্দুক রাখে, মনে করেন শর্ত সাপেক্ষে, ওইটা তার কাছে নির্দিষ্ট সময়ে ফিরিয়ে দেওয়ার নাম হচ্ছে আমানতদার। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর তিনি আমাকে আপনাকে শিক্ষা দিয়ে গেছেন। যেই দিন তিনি মক্কার ওই জীবন থেকে, মক্কার জনপদ থেকে হিজরতের জন্য মদিনায় তিনি চলে যাবেন, যতগুলো মানুষ তার কাছে গচ্ছিত্র রেখেছিল, তার কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ঠিক আছে, কিন্তু তাকে বিশ্বাস করে আমিন উপাধি তো তারা দিয়েছিল। তারা জানতো যে এই মানুষটা জীবনে কখনো আমানতের খেয়ানত করবে না। এই বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে তিনি রেখেছিলেন। তুনিতে চলে যাবেন মক্কা থেকে, ইচ্ছা করলে সব কিছু গুটি বেঁধে তিনি মদিনায় নিয়ে যেতে পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন কি পারতেন না? যে আবু জেহেল, উতবা, সাইবা গচ্ছিত্র রেখেছে মাল ধন তার কাছে, তিনি তো ইচ্ছা করলে রাতের অন্ধকারে তিনি যেহেতু হিজরত করছেন, মক্কা থেকে তিনি মদিনায় যাচ্ছেন, তার ওই ষড়যন্ত্রে তিনি ইচ্ছা করে সব কিছু গুটি বেঁধে নিয়ে যেতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু তিনি নিয়ে যাননি। আমার আপনার দেশের যদি কোনো নেতা নেত্রী হতো, মনে করেন এতগুলো টাকা পয়সা যদি পেত, আমি আপনি জানতেন না, আগে গায়েব করে দিয়ে অন্য দেশে চলে যেতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার আপনার জীবনের জন্য রোল মডেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমাকে আপনাকে শিক্ষা গ্রহণ করা লাগবে। সেই রাসূল জীবনে তিনি এমন এমন কাজ করে গেছেন যেটা আমার আপনার জন্য মান্য করা অপরিসীম। যখনই কোনো জাতির মানুষ তাকে অনুকরণ করবে, অনুসরণ করবে, ওই জাতি এবং দেশ মদিনার মতো তারা নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। যেই মানুষটা এবং জাতির মানুষ তাকে অনুসরণ করবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আদর্শকে, রাসূলের জীবনীকে, রাসূলের জীবনের অনুকরণকে আমাকে আপনাকে ফরজ হিসেবে সাব্যস্ত করে দেয়নি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করেছেন আল্লাহ তাআলার ইচ্ছায় করেছেন, নিজের ইচ্ছায় তিনি কোনো কিছুই করেন নাই। নিজের ইচ্ছায় তিনি কোনো কিছু করেন নাই। যা কিছু করেছেন সব কিছু তিনি করেছেন মানবতার জন্য, আল্লাহ তাআলার আদেশে। আল্লাহ নামের জন্য বলতেছেন যে খবরদার তোমরা খেয়ানত করবে না। যেই নবীর আদর্শ তুমি অনুসরণ করো, সেই নবী জীবনের সবচেয়ে প্রতিকূলতায় পড়েও তিনি আমানতের খেয়ানত করেননি। তিনি আমানতের হক তিনি ফিরিয়ে দিয়েছেন। খবরদার দুনিয়ার বুকে মানুষগুলো তোমরা জেনে রাখো, যে যেই অবস্থায় আছো তুমি ব্যক্তি, তোমার ব্যক্তির জায়গা থেকে যেই পরিবারের তুমি প্রধান আছো, ওই পরিবারের অভিভাবক থেকে যে আন্তর্জাতিক পরিমণ্ডলের তুমি দায়িত্ব আছে, যেই এমপি এবং মন্ত্রী তুমি দায়িত্ব আছো, প্রধানমন্ত্রী তুমি দায়িত্ব আছে, মনে রাখবা এই দুনিয়ার বুকে যেই মানুষগুলো তাদের ঘামে টাকায় ট্যাক্স এবং তাদের সকল কিছু তারা পরিশোধ করে, একটা নির্দিষ্ট অঙ্কের টাকা তারা দেয়। যেই রিক্সা চালক সারাদিন খেটে ওইখানে তার ট্যাক্স পরিশোধ করে, যেই মালিক সারাদিন কাজ করে তার ট্যাক্সের টাকা পরিশোধ করে, খবরদার এই সকল মানুষের টাকা পয়সা মেরে আমানতের খেয়ানত করা যাবে না। তুমি নবীর উম্মত দাবি করবা, রাসূলের আদর্শ অনুসরণ করবা না। তুমি নবীর উম্মত দাবি করবা, রাসূলের জীবনী থেকে শিক্ষা নিবে না, আমানতের খেয়ানতদার হবা। খবরদার দুনিয়ার বুকে মানুষের টাকা মেরে যদি তুমি আমানতের খেয়ানতদার করো, রাসূলের উম্মত দাবি করা ওই মানুষের পক্ষে জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলের উম্মত আমি আপনি দাবি করব, কিন্তু আমি আপনি জনগণের আমি আপনি টাকা মেরে দেব, আমি আপনি খেয়ানত করব, আমানত রাখবে, আমানত আমি খেয়ানত করব,
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খবরদার তুমি মুসলিম দাবি করবা না, তুমি টাটকা মুনাফিকের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বাচ্চা দাবি করা যাবে না, কেননা মুনাফিকের 3টি আলামতের মধ্যে বড় একটি আলামত হচ্ছে মুনাফিক সর্বদা সে আমানতের খেয়ানত করে। এই আমানতটা এত বড়, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। আমি আপনি গচ্ছিত টাকা আমি আপনি সঠিকভাবে দিয়ে দেব, এটাও তো একটা কথা। তারপরেও যদি আমি আপনার মাঝে কোনো আমানতের আমার আপনার বন্টনের দায়িত্ব আসে যে এই খাতে ব্যয় করবা, খবরদার আল্লাহ আমিন বলতেছেন, খবরদার আমি তোমাদেরকে আদেশ দিছি ইলা আহলিহা, অবশ্যই তোমরা ওই বন্টনকৃত জিনিস তোমার নিজ পরিবার পরিজনের জন্য নিজের জন্য ব্যয় করবা না, তোমাদেরকে এটা ব্যয় করা লাগবে যেই খাতে ব্যয় করার জন্য আদেশ দেওয়া হয়েছে ওই খাতে ব্যয় করাটাই হচ্ছে আমানতের সঠিক বন্টন। যে জন্য টাকা বা মাল দেওয়া হয়েছে, জিনিসপত্র দেওয়া হয়েছে, ওইখানে পরিশোধ করা, ওটাকে ফিরিয়ে দেওয়া, ওই খাতে ব্যয় করার নামই হচ্ছে আমানতদারিতা রক্ষা করা। আর আল্লাহ আমিন বলতেছে খবরদার তোমার নিজের জন্য তোমার পরিবারের জন্য তোমার ওইগুলোকে আত্মসাৎ করে খবরদার তুমি আমানতের খেয়ানত করবে না। এরপরে আল্লাহ আমিন বলেন আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যে আমানতের তুমি খেয়ানত করতেছো, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব তুমি অবহেলা করছো, যেই দিকে বলা হয়েছে ওই দিক ঘুরিয়ে তুমি নিজের দিকে নেওয়ার জন্য চেষ্টা করছো, মনে রেখো আমি আল্লাহ তাআলা সব কিছু দেখি এবং জানি। ওয়া আনতুম তা'লামুন, মনে রাখো বান্দা দুনিয়ার বুকে যা কিছু হয় সব আমি আল্লাহ তাআলা দেখি। সব কিছু আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? আমি আপনি যদি আমানতদারিতার আমি আপনি বেখেয়াল অবস্থা করি, যদি আমানতদারিতা আমি আপনি রক্ষা না করি, বরং আমাকে আপনাকে যে মালটা দেওয়া হয়েছে আমি আপনি গোপনে খাটের মধ্যে রাখার যেখানেই রাখি, মনে করেন কোনো বাড়িতে, বলেন তো ওর হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে কি দেওয়া লাগবে না? দেওয়া লাগবে, অবশ্যই দেওয়া লাগবে। আর যে মানুষটার মধ্যে এই ইন্টেন্সি কাজ করে যে আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে জবাবদিহি করা লাগবে, ওই মানুষটা দুনিয়ার বুকে ওই দায়িত্ব নিতে কখনোই চাইবে না, বরং কিভাবে ওই দায়িত্ব থেকে দূরে সরা যায় এরকম চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমিন বলেন وَاعْلَمُوا أَنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ। আল্লাহ তাআলা বলেন খবরদার মানুষ মনে রেখো, আলামু তোমার আমল এবং কাজ, আন্নামা আমওয়ালুকুম এবং তোমার সম্পদ, ওয়া আওলাদুকুম এবং তোমার সন্তান সন্ততি আমি আল্লাহ তাআলা দিয়েছি, খবরদার এরা যেন ফিতনার মধ্যে না পড়ে, দুনিয়ার কোন ফিতনার মধ্যে যেন তোমার মাল এবং তোমার সম্পদ সন্তান সন্ততি না পারে, অবশ্যই তোমাকে এই ব্যাপারে খেয়াল রাখা লাগবে। আল্লাহ তাআলা এরপর বলেন ওয়ান্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ইনদাহু আমার কাছে রয়েছে আজরুন আযীমা, যারা দুনিয়ার বুকে আমানতের খেয়ানত করবে না, যারা সঠিকভাবে বন্টন বিধিটা তারা মানুষের কাছে পৌঁছে দেবে, ও মানুষটার জন্য আল্লাহ তাআলা তিনি দুনিয়ার বুকে তিনি বলে আজরুন আযীমা, আমি আল্লাহ তার জন্য কিয়ামতের ময়দানে উত্তম যাজা আমি আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা বলতে আজরুন আযীমা, এমন বিরাট যাজা তার জন্য রয়েছে, পুরস্কার রয়েছে। আমরা জানি আল্লাহ তাআলা তিনি বান্দাকে তিনি কি দিবেন? পুরস্কার হিসেবে জান্নাত দিবেন, যেটা আমি আপনি প্রত্যেকেই আশা করি। আশা করি না আমরা? পুরস্কার তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এইটাই। আর মানুষের জীবনের সফলতা এখানে রয়েছে। আল্লাহ নামের জন্য সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দরভাবে তিনি তথ্যটা আমরা আপনার জন্য তুলে দিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও মানুষ, দুনিয়ার বুকে তুমি চিরদিন বেঁচে থাকবো না, তোমাকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করা লাগবে। আর দুনিয়ার বুকে মানুষের সফলতা বলতে কোনো কিছু নাই, মানুষের জীবনে পদে পদে ব্যর্থতা। আর কিয়ামতের ময়দানে যে মানুষটা জান্নাত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করবে, ওই মানুষটা হচ্ছে দুনিয়ার বুকে সবচেয়ে সফলতম মানুষ। সুবহানাল্লাহ বলি। যে মানুষটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের জন্য মানুষ উপযুক্ত হয়ে যাবে, এই মানুষটার মতো খুশি আর কোনো মানুষ ওই দিন হবে না, যেটা আমি আপনি দুনিয়ার বুকে উপলব্ধি করি। সেজন্য আমাকে আপনাকে সঠিক আমানতদারিতা হওয়া লাগবে। হ্যাঁ, আমানতদারিতার অনেকগুলো বিষয় এবং অর্থ এসেছে। আধুনিক তাফসিরের মধ্যে আমানতদারিতা অনেকগুলো রয়েছে, অর্থ রয়েছে। আমানতদারির অর্থ আমানাতাহুম, আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো অর্থ এখানে দিয়েছেন। তাফসীরকারগণ অর্থ বিশ্লেষণ করেছেন। আমানতদারিতা কোনো কিছু গচ্ছিত রাখে সঠিক বন্টন। কোনো কিছু আপনাকে দেওয়া হলো, বন্টনের জন্য সঠিকভাবে ওইটা বন্টন করা। আমানতদারিতার অর্থ হলে আল্লাহ তাআলা আপনাকে উপযুক্ত পরিবেশ কোনো কিছু তৈরি করে দিয়েছেন, সঠিক বৈধ পন্থায় আমার আপনার ভোট প্রদান করা, এগুলো হচ্ছে আমানতদারিতার অংশ। কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দরভাবে রব্বুল আমিন বুঝিয়ে দিয়েছেন, বান্দা এই দুনিয়ার বুকে আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা কাজের আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি। এই দুনিয়ার বুকে যদি বান্দা করতে পারো, এটা তোমার জন্য সঠিক বান্দারে মুসলিম হিসেবে পরিগণিত করতে পারবা। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে উত্তম জাতি, তোমরা হচ্ছে উত্তম জাতির মানুষ। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা নির্দেশ দিলাম অবশ্যই সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবা। এই দায়িত্ব শুধুমাত্র সকল মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন খতিবদের দায়িত্ব নয়। আল্লাহ তাআলা মুসলিম হিসেবে যারা আমি আপনি দাবি করি, যারা আমি আপনি মুসলিম, এই দায়িত্ব কিন্তু প্রতিটা মুসলিমের। কথা বলেন ঠিক কিনা? এই দায়িত্ব শুধুমাত্র ইমাম, মুয়াজ্জিন এবং খতিবের মধ্যেই সীমাবদ্ধ আল্লাহ তাআলা তিনি রাখেন নাই। মুসলিম হিসেবে আমি আপনি যারা এসেছি, এই দায়িত্ব আমাদের প্রত্যেকের। কথা বলেন ঠিক কিনা? এজন্য সঠিক জায়গায় আমি আপনি জেনে শুনে যদি আমার আপনার অবস্থান আমি আপনি ব্যক্ত করতে না পারি, বেঠিক জায়গায় যদি আমি আপনি আমার অবস্থান আমি আপনি তৈরি করি, যেমনি ভাবে এই দুনিয়ার বুকে আমি আপনি খিয়ানতের রাজত্ব যদি আমি আপনি কায়েম করার জন্য উদ্বুদ্ধ করি, আমি আপনি দুনিয়ার বুকে অপ্রীতিকর কোনো জায়গায় যেটা আমি আপনি নিজের ইচ্ছায় আমি আপনি দেখতে পাচ্ছি, এই পথে গেলে আমার আপনার জীবনের জন্য কোনো কিছু ভালো নেই, এই লোকটা আমার আপনার জন্য এবং দেশের জন্য মানুষের জন্য কোনো কল্যাণকার কোনো কিছু বয়ে আনেনি, বয়ে আনবে না, এমন অবস্থায় বিবেক থাকার পরে মুসলমান দাবি করে আমাকে আপনাকে ওই জায়গায় আমাকে আপনাকে অবস্থান করা, ভোট দেওয়া আমার আপনার মুসলিমের কোনো সন্তানের দায়িত্ব হতে পারে না। আল্লাহ আমিন মুসলমানের দায়িত্ব তিনি দিয়ে দিয়েছেন, আমাকে আপনাকে সঠিক জায়গায় আমাকে আপনাকে অবস্থান ব্যক্ত করা লাগবে। হ্যাঁ, আমি নির্দিষ্ট কোনো দলের কিন্তু নাম বলছি না, যারা এই দুনিয়ার বুকে আমার আপনার জন্য দেশত্বপ্রেম হয়ে দেশের জন্য কাজ করবে, ও সকল মানুষদেরকে বেছে বেছে নেওয়া লাগবে। কোনো দল বুঝি না, ভালো মানুষ বুঝি, যারা দেশের জন্য ইতিপূর্বে কাজ করেছে, করবে, এদেরকে বেছে নিয়ে আমাদেরকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করা, এরাই মুসলমানের সন্তানের দাবি। কি করা লাগবে? আমাকে আপনাকে আগে বিচার বিশ্লেষণ করা লাগবে যে আমাকে আল্লাহ তাআলা তিনি বিবেক দিয়েছেন, আমাকে আপনাকে এমন একটা আপনার ইচ্ছার স্বাধীনতা, আকল তিনি জ্ঞান দিয়েছেন, যে জ্ঞানটা কুকুরের মধ্যে নাই, আছে?
গরুর মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাকে ইচ্ছা এবং আকল বিবেক দেওয়ার কারণে তামাম দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মাখলুকাতের মধ্যে আমি আপনি শ্রেষ্ঠ। সুতরাং সিদ্ধান্ত নিবে এমন কোন কাজ যেন আমার দ্বারা না হয় যেটা আকল এবং জ্ঞানের পরিপন্থী, যেই কাজ করে গেলে আমি হয়তো দুনিয়ার বুকে বাঁচবো আর মাত্র বেশ কিছুদিন। এই দিনের মধ্যে যদি আমি আপনি মারা যাই, আমার অবস্থানটা যদি দুনিয়ার বুকে কোনো গোড়াগারের দিকে যদি চলে যায়, কিয়ামতের